নমস্কার। আজ আমরা কোনো কাল্পনিক আশার বাণী বা অলৌকিক জাদুর গল্প শোনাতে আসেনি। আজ কথা হবে এই মহাবিশ্বের সব থেকে বাস্তববাদী, পরিপক্ক এবং মানসিকভাবে শক্তিশালী চরিত্রটিকে নিয়ে। হ্যাঁ, আজ আমরা আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের মনস্তত্ত্ব। আগামী 10, 11 এবং 12 জুলাই আপনার চারপাশের জীবনের গতিপথ ঠিক কোন কঠিন সত্যের মুখোমুখি হতে চলেছে, আজ আমরা কোনো ঢাক গুড় না করে সেই বাস্তব রূপটা আপনাদের সামনে নিয়ে আসবো। মকর রাশির জাতক জাতিকাদের বাইরের খোলসটা লোহার বর্মের মতো শক্ত হয়। আপনারা সহজে কারোর সামনে নিজের চোখের জল ফেলেন না, আর নিজের দুর্বলতা প্রকাশ করাকে আপনারা চরম অপরাধ বোধ মনে করেন। জীবনের সব থেকে বড় বড় ঝড় আপনারা মুখে একটা শান্ত ভাব বজায় রেখে একলা কাঁধে সামলে নিয়েছেন। আপনারা হলেন সেই মানুষ যারা শূন্য থেকে শুরু করে নিজেদের সাম্রাজ্য তৈরি করতে জানেন, কিন্তু আপনাদের এই অতিরিক্ত শক্ত মনের আড়ালে লুকিয়ে থাকে এক চরম একাকিত্ব। আপনারা সবার দায়িত্ব নেন, সবার ভবিষ্যৎ সুরক্ষিত করেন, কিন্তু দিন শেষে যখন আপনারা ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন, তখন আপনাদের মনের খবর নেওয়ার মতো একটা নিঃস্বার্থ মানুষও আপনারা খুঁজে পান না। বিগত কয়েকদিনের আপনার এই নীরবতা আর সহনশীলতার সুযোগ নিয়ে আপনারই খুব চেনা কেউ আপনাকে আর্থিকভাবে বা মানসিকভাবে ঠকানোর চেষ্টা করেছে। 10ই জুলাই থেকে শনিদেবের এক বিশেষ মহাজাগতিক অবস্থান আপনার এই পরিস্থিতিকে এক নতুন মোড় দিতে চলেছে। এই 3 দিন অন্য কারোর উপর ভরসা না করে নিজের ভেতরে সেই অনড় পাহাড়টাকে জাগ্রত করে প্রতিপক্ষের চাল স্তব্ধ করে দেওয়ার দিন। মূল আলোচনার গভীরে যাওয়ার আগে আমি মকর রাশির পরিপক্ক বন্ধুদের থেকে 3টে বিশেষ তথ্য কমেন্ট বক্সে চেয়ে নেব। মকর রাশির জীবনের জটিল সমীকরণগুলো সমাধান করার জন্য তাদের জন্মচক্রের শনিদেবের অবস্থান এবং সূর্যের বল জানা খুব দরকার। আপনার জন্ম ঠিক কোন ইংরেজি তারিখে, কোন নিখুঁত সময় এবং কোন নির্দিষ্ট জেলা বা শহরে হয়েছিল, এখনই নিজের জন্ম তারিখ, জন্মের সময় এবং জন্মস্থান নিচে কমেন্ট বক্সে টাইপ করে জানান। যারা রাতের অন্ধকারে বা অমাবস্যার তিথির কাছাকাছি জন্মেছেন, তাদের এই 3 দিনের গোপন শত্রুদের চেনার ক্ষমতা একরকম হবে। আর যারা দিনের আলোয় বা প্রত্যুষে জন্মেছেন, তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বড় কোনো দায়িত্ব বা আর্থিক লাভের সমীকরণ সম্পূর্ণ অন্যরকম হবে। চটপট কমেন্ট করুন, কারণ আপনাদের এই ট্রিপল ইনফরমেশনের উপর ভিত্তি করেই আমরা পরবর্তী পর্বগুলোর আসল সত্য ডিকোড করব। কমেন্ট করতে করতে চলুন আমরা প্রবেশ করি 10ই জুলাই সেই ইস্পাত কঠিন রণক্ষেত্রের ভেতর। আমরা প্রবেশ করছি 10ই জুলাই 2026 শুক্রবার। এই দিনটির মূল ফোকাস থাকবে আপনার কেরিয়ার, আপনার কাজের টেবিল এবং আপনার চারপাশের অগোছালো পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে আনা। মকর রাশির মানুষরা কাজের জায়গায় কোনো ফাঁকিবাজি পছন্দ করেন না, আর আজ আপনি আপনার সেই কঠোর রূপে পরিচয় দেবেন। 10ই জুলাই সকাল থেকেই কর্মক্ষেত্রে, সেটা আপনার চাকরি হোক বা নিজেদের ব্যবসা, একটা অদ্ভুত বিশৃঙ্খলা আপনার চোখে পড়বে। হয়তো কোনো কলিগ নিজের কাজ পেন্ডিং রেখে আপনার উপর চাপানোর চেষ্টা করছে, অথবা কোনো ক্লায়েন্ট শেষ মুহূর্তে এসে তার প্রতিশ্রুতি থেকে পিছিয়ে যেতে চাইছে। অন্য কোনো রাশি হলে এই পরিস্থিতিতে ভেঙে পড়তো বা রাগারাগি করতো, কিন্তু মকর রাশির জাতক হিসেবে আজ আপনি আপনার সেরা গুণের পরিচয় দেবেন। আপনি ঠান্ডা মাথায় নিজের টেবিলে বসবেন এবং প্রতিটা বিষয়ের নিখুঁত অ্যানালিসিস করবেন। আজ দুপুরের মধ্যে আপনি এমন কিছু ভুল বা লুপ হোল ফাইল থেকে খুঁজে বের করবেন বা অফিসের বড় বড় মাথাদের চোখ এড়িয়ে গিয়েছিল। আজ কর্মক্ষেত্রে কেউ যদি নিজের দোষ আপনার ঘাড়ে চাপানোর চেষ্টা করে, তবে ইমোশনাল হয়ে কোনো তর্ক করবেন না। মকর রাশির সব থেকে বড় অস্ত্র হলো তাদের কাজের কোয়ালিটি এবং নীরবতা। আপনি আপনার কাজের সমস্ত ডেটা এবং লিখিত প্রমাণ তার সামনে মেলে ধরুন এবং ঠান্ডা গলায় কথা বলুন। আপনার এই অকাট্য প্রমাণের সামনে প্রতিপক্ষের অহংকার 1 সেকেন্ডে ধুলোয় মিশে যাবে। আজ আপনার কাজের দাপট দেখে শত্রুরাও আপনাকে সমীহ করতে বাধ্য হবে। বিকেলের পর থেকে আর্থিক কোনো আটকে থাকা চুক্তি বা জমি বাড়ি সংক্রান্ত নথিপত্রের জট কাটতে শুরু করবে। যদি কোনো নতুন ইনভেস্টমেন্ট বা ব্যবসায় বড় চুক্তি করার থাকে, তবে 10ই জুলাই বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টার সময়টা অত্যন্ত ইতিবাচক। তবে রাতে নিজের হাঁটু, জয়েন্ট বা হাড়ের ব্যথার দিকে একটু নজর দেবেন। মকর রাশির জাতকরা কাজের চক্করে নিজেদের শরীরের যত্ন নিতে ভুলে যান, তাই আজ রাতে পর্যাপ্ত পরিমাণে জল খান এবং কাজকে বেডরুমের বাইরে রাখুন। 11ই জুলাই শনিবারে এই 3 দিনের মধ্যে আপনাদের মনের জন্য সব থেকে কঠিন এবং একই সাথে একটি চূড়ান্ত মুক্তির দিন। মকর রাশির মানুষরা এমনিতে খুব প্র্যাকটিক্যাল হলেও যাদের তারা নিজেদের মনে করেন, তাদের প্রতি তারা অসম্ভব দায়িত্বশীল হন। আর এই দায়িত্ববোধের সুযোগ নিয়ে কিছু মানুষ আপনার জীবনে স্বার্থের নাটক সাজিয়ে বসে আছে। 11ই জুলাই দুপুর নাগাদ আপনার ব্যক্তিগত সম্পর্কে এমন একটা ঘটনা ঘটতে পারে যা আপনাকে বাধ্য করবে চারপাশের মানুষদের আসল রূপটা দেখতে। আপনি হঠাৎ লক্ষ্য করবেন কিছু মানুষ আপনার জীবনে আছে যারা শুধু নিজেদের সংকটের সময় আপনার বুদ্ধি, আপনার সময় বা আপনার টাকা ব্যবহার করছে, কিন্তু যখন আপনার নিজের কোনো মানসিক সাপোর্টের দরকার হয়, তখন তারা নিজেদের ব্যস্ততার অজুহাত দেখিয়ে দূরে সরে যায়। এই সত্যটা জানার পর মনের ভেতরে একটা তীব্র জ্বালা অনুভব হতে পারে। এই শনিবার আপনাকে কোনো ঝগড়া, চিৎকার বা সস্তা নাটক করতে হবে না। মকর রাশির সব থেকে বড় শাস্তি হলো পাথর কঠিন উদাসীনতা। 11ই জুলাই যদি বুঝতে পারেন কেউ আপনাকে শুধু ব্যবহার করছে, তবে তার সাথে কোনো সম্পর্ক ভাঙার ঘোষণাও করতে যাবেন না। সে কোনো মেসেজ করলে বা আপনার জীবনে ফিরতে চাইলে মুখে একটা আলগা ভদ্রতা বজায় রাখুন, কিন্তু নিজের ভেতরে
পবিত্র জগতে তার প্রবেশাধিকার চিরতরে বন্ধ করুন। এটাকে বলে কোল্ড লকডাউন। আপনার জীবন থেকে তার অ্যাক্সেস কোড কেড়ে নিন। সে ভাববে আপনি হয়তো সাময়িকভাবে দূরে আছেন, কিন্তু সে জানে না যে সে আসলে আপনি মানসিকভাবে তার চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছেন। মকর রাশি যখন কাউকে মন থেকে বাদ দেয়, তখন সে মরে গেলেও আর জীবনে তার কাছে যায় না। এই ঠান্ডা এবং লজিক্যাল সিদ্ধান্তই আজ আপনার মনকে হালকা করবে। এবার আসি প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে। 11ই জুলাই বিকেলটা সম্পর্কের ক্ষেত্রে একটু ইগোস্টিক সমস্যা তৈরি করতে পারে। পার্টনারে কোনো একটা ছোট অবহেলা আপনার মনকে বিষিয়ে তুলতে পারে। আজই রিয়াক্ট না করে নিজেকে শান্ত রাখুন। আর যারা সিঙ্গেল, 11ই জুলাই রাতে কোনো পুরনো সম্পর্কের স্মৃতি বা টেক্সট মেসেজ আপনার মস্তিষ্কের শান্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। মকরের বুদ্ধিমান ব্রেনকে বলবো, যে মানুষ আপনাকে অতীতের মর্যাদা দেয়নি, সে আপনার ভবিষ্যতের যোগ্য কোনোদিনই হতে পারে না। অতীতকে তার নিজের সমাধিতেই থাকতে দিন। 12ই জুলাই রবিবার এই 72 ঘন্টা শেষ এবং আপনার রাজকীয় পুনরুত্থানের দিন। 10 এবং 11ই জুলাই এর সেই কর্মক্ষেত্রের চাপ, স্বার্থপর মানুষদের চেনা এবং মানসিক লড়াই পেরিয়ে 12ই জুলাই সকালে যখন আপনি চোখ খুলবেন, আপনার সমস্ত কনফিউশন ও ওভার থিঙ্কিং কর্পূরের মতো উড়ে যাবে। আপনার ফোকাস হবে একদম লেজার শার্প। এবার স্বাস্থ্য ও নার্ভের সতর্কতা সম্পর্কে দুটো কথা বলবো। 12ই জুলাই এর শরীর স্বাস্থ্য নিয়ে মকর রাশির জাতকদের একটা বিশেষ সতর্কতা দেওয়া দরকার। মকর রাশির জাতকদের মূল চালিকা শক্তি হলো তাদের বোন স্ট্রাকচার বা হাড় এবং ক্যালসিয়ামের ভারসাম্য। 12ই জুলাই দুপুর 1টা থেকে বিকেল 4টের মধ্যে অতিরিক্ত মেন্টাল প্রেসারের কারণে তীব্র পিঠের ব্যথা, কোমর বা পায়ের জয়েন্টে যন্ত্রণা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এই 3 দিন কাজের মাঝে মাঝেই শরীরকে একটু স্ট্রেচিং করুন এবং পর্যাপ্ত জল খান। নিজের শরীরকে অবহেলা করলে কিন্তু আপনি আপনার সাম্রাজ্য চালাতে পারবেন না। এবার 12ই জুলাই বিকেল বেলায় আপনার কেরিয়ার, ব্যবসা বা আর্থিক ক্ষেত্রে এক অভূতপূর্ব এবং বড় সুযোগ আসতে চলেছে। কোনো বড় রিয়েল এস্টেটের কাজ, লোহা, তেল, কনস্ট্রাকশন বা বড় কোনো ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত আজ বিকেলেই আপনার পক্ষে ফাইনাল হতে পারে। যেখানে অন্য রাশির জাতকরা ভয় পেয়ে পিছিয়ে যাবে, সেখানে আপনি আপনার অকুতোভয় মানসিকতা এবং তীব্র জেদের জোরে এমন এক চাল চালবেন যা আপনাকে এক ধাক্কায় সাফল্যের চূড়ায় বসিয়ে দেবে। আজ নিজের অভিজ্ঞতার উপর ভরসা রাখুন। দুনিয়া আপনাকে কি বললো, কে আপনার নামে কি কুৎসা রটালো, তাতে আপনার কিচ্ছু যায় আসে না। আপনারা রাজত্ব করার জন্যই জন্মেছেন। আজ বিকেলে যারা এতদিন আপনাকে শেষ করতে চেয়েছিল, তারা আপনার সাফল্যের উচ্চতা দেখে আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে। আমরা এই দীর্ঘ বিশ্লেষণের একদম শেষ প্রান্তে চলে এসেছি। 10, 11 এবং 12ই জুলাই আপনার জীবনকে কোনো তীব্র বাস্তবতার মুখোমুখি দাঁড় করালো, তা তো আমরা দেখলাম। এবার সময় এসেছে মকর রাশির সেই 3টে বিশেষ প্র্যাকটিক্যাল নির্দেশিকা জেনে নেওয়ার, যা আপনার এই 3 দিনকে সম্পূর্ণ সুরক্ষিত এবং সফল রাখবে। 1 নম্বর নির্দেশিকা 10ই জুলাই এর জন্য। 10ই জুলাই সকালে ঘুম থেকে উঠে নিজের ঘরের বা অফিসের সমস্ত অগোছালো জিনিস আগে গুছিয়ে নিন। মকর রাশির বাহ্যিক পরিবেশ যত গোছানো থাকে, তাদের শনিদেব তত বেশি পজিটিভ এনার্জি তৈরি করে। 2 নম্বর নির্দেশিকা 11ই জুলাই এর জন্য। 11ই জুলাই যেহেতু স্বার্থপর মানুষদের জীবন থেকে ছাঁটাই করার দিন, তাই ওই দিন নিজের কাছে একটি ছোট লোহার টুকরো বা কালচে রঙের রুমাল রাখুন। এটা আপনার অরাকে এত শক্তিশালী রাখবে যে কোনো নেতিবাচক এনার্জি আপনার মানসিক পিস নষ্ট করতে পারবে না। আর 3 নম্বর নির্দেশিকা 12ই জুলাই এর জন্য। 12ই জুলাই বিকেলের চূড়ান্ত সাফল্যকে স্বাগত জানাতে ওই দিন সকালে কোনো অভাবী বা শ্রমজীবী মানুষকে কিছু খাদ্য সামগ্রী বা কালো তিল দান করুন। এই ছোট কাজ আপনার ভাগ্যকে এক ধাক্কায় সক্রিয় করতে সাহায্য করবে। মকর রাশির বন্ধুরা, পাহাড় যেমন ঝড় বৃষ্টিতে নিজের জায়গায় অনড় থাকে, আপনারা হলেন ঠিক তেমন। চারপাশের সস্তা রাজনীতি, নকল ভালোবাসা বা সাময়িক সমালোচনা আপনার ভিত নাড়াতে পারবে না। নিজের আত্মসম্মানকে বজায় রাখুন এবং বাস্তব দিয়ে দুনিয়া জয় করুন। শুরুতে যে প্রশ্নটা করেছিলাম, আপনার জন্ম তারিখ, নিখুঁত সময় এবং স্থান ঠিক কি কি, যারা এখনো লেখেননি ঝটপট কমেন্ট বক্সে গিয়ে টাইপ করুন। আমি নিজে আপনাদের দেওয়া এই ডেটাগুলো দেখবো এবং সেই অনুযায়ী কমেন্টেই গাইড করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং মকর রাশির অন্য বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই প্রখর যাত্রার অংশ হন। দেখা হচ্ছে আগামী পর্বের এক নতুন স্পষ্টবাদী আলোচনায়। ততক্ষণ পর্যন্ত নিজের লক্ষ্য স্থির রাখুন, অনড় মনে বাঁচুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ। ওম নমঃ শিবায়।